হ্যালো, আমি কনাশ্রী আচার্য। কন্ট্যাক্ট নাম্বার 84-205 নিচে দেওয়া হচ্ছে। কি করে আমার চ্যানেলে যাবে, কি করে ফ্রি কনসালটেন্সি পাবে, এগুলো নিয়ে অনেকবার কথা বলেছি। তো যাই হোক, আজকে চেষ্টা করছি, গলাটা একটু অনেকটাই ঠিক হয়েছে, তাও একটু ছোট ছোট করে ভিডিও করার চেষ্টা করছি। তো আজকের সাবজেক্টটা হচ্ছে যে দেখবে লাইফে বেঈমান মানুষগুলোকে দেখতে পাবে। আগেকার দিনে কি হতো, যে রাজাদের ক্ষেত্রে ধরো কোনো গুপ্তচর এই রাজার কথা এই রাজাকে গিয়ে জানালো, সে পুরস্কারও পেল, কিন্তু বুদ্ধিমান এই রাজা কি করবে, তাকে মেরে দিত। অর্থাৎ এটা লাইফে বুঝতে হবে, এটা জ্যোতিষের ছককে বিচার করব বলেই আজকে আসা। এই যে বলা হয় বুদ্ধি, এটা ইন্টেলিজেন্সই হতে পারে, যেটা ভালো দিকের বুদ্ধি, আর চালাকি হতে পারে শেয়ালের মতো, বেড়ালের মতো, যে তোর মাছটা পড়লে আমি খাবো, সেই খচরামি বুদ্ধি, যেটাকে চালাকি বলা হয়। তো এইগুলো কোথা থেকে কিভাবে আসে এবং সেইটাকেই আজকে একটু বিশ্লেষণ করব। তো এই বললাম বেঈমানদের মেরে ফেলা হতো। দেখবে কিছু মানুষ থাকে, সে তোমার আত্মীয় স্বজন হতে পারে, প্রতিবেশী হতে পারে, তোমার ভাই বোন হতে পারে, তোমার বাড়িতে যারা আয়া, নার্স বা হাউসকিপার বা কাজ করছে তারা হতে পারে, যে কেউ হতে পারে। যে মানুষ তোমার সাথে ভালো মানুষই করে তোমাকে না বলবে যে অমুকে না এইটা করেছে, তমুকে না এইটা করেছে, অমুকে না আপনার সম্পর্কে এইটা বলেছে, কখনো তার কথায় লাফাতে নেই। ফার্স্ট কি বুঝবে, তুমি যদি জ্যোতিষী তান্ত্রিক না হও, সাধারণ মানুষ, ফার্স্ট মাথায় রাখতে হবে যে অন্যের নামে আমাকে বলছে, তাকে আমি যতই খাওয়াই, যতই পড়াই, যতই পয়সা দিই, সে আমারও খুঁটিনাটি কথাগুলো বাইরে বলবে। হয় এইসব মানুষদের টেকনিক্যালি উত্তর দিতে হয়, যে কথাটা বললে সে বাইরে কিছু বলতে পারবে না, কিন্তু এই মানুষগুলোকে চিনে নিতে হবে। যে একবার এই ধরনের কাজ করছে, অর্থাৎ সে অন্যেরটা তোমার কাছে বলছে, তোমারটা বাইরে বলছে। কি ডেঞ্জারাস ব্যাপার। আজকালকার দিনে এই সেদিন একজন ডাক্তারবাবুর সাথে কথা বলছিলাম, তার যে নাতি না নাতনির জন্য আয়া সেন্টার থেকে লোক রেখেছে, আমরাও ছোটবেলায় দেখেছি। এই শ্রেণীটা, এদের তুমি যারা ভালো পায় তারা তো কপাল করে পেয়েছে। অ্যাকচুয়ালি কি হয়, এই শ্রেণীর মানুষগুলো, এদের ডিম্যান্ড অনেক। ধরো তোমার কাছে কাজ করছে, তুমি তাকে 500 টাকার জায়গায় 600 টাকা দিলে, একদিন 2 দিন তোমার মনে হলো যে এটাতে ওর উপকার হবে। 7 দিনের মাথায় গিয়ে সে কিন্তু মনে করে বসবে 600 টাকাটা আমার অধিকার এবং আমাকে হয়তো কমই দিচ্ছে, আমার 700-800 টাকাই পাওয়া উচিত। এটা 1 নম্বর ক্যারেক্টারগুলো আমি ভাগ করব। এই যে চিন্তাধারা, এই যে ইমাজিনেটিভ একটা পাওয়ার, কাল্পনিক সে নিজেই নিজেকে অনেক কিছু ভেবে নিল, তার অকাত বা লিমিট বা এস্টিমেশন সে করলো না যে আমি এক্স্যাক্টলি কতটুকু কাজ করছি এবং আমার কতটুকু পাওনা। এই ইমাজিনেটিভ পাওয়ারটা মাইনাস শুক্র বা নেগেটিভ শুক্র, এবং এর ওপর রাহুর দৃষ্টি থাকে। রাহুর দৃষ্টি থাকে বলে সে তখন লোভটাকে ইনক্রিজ করে। এই লোভটা আরো বাড়তে থাকে, সে তখন চাইবে যার কাছ থেকে সে পাচ্ছে সে যদি গাড্ডায় পারে বা অসুস্থ হয় বা অসুস্থ করে দেওয়া যায়, তাহলে আমাকে ডাকবে এবং আমি আর একটু বেশি পাবো। অর্থাৎ শুক্র নেগেটিভ, সেখান থেকে কাল্পনিক তার চিন্তাধারা, সেখানে রাহু দৃষ্টি দিচ্ছে, লোভটা বাড়লো এবং সে
তুমি যাকে বিশ্বাস করছিলে সে তোমার ক্ষতি করার মোড়টা নিয়ে নিল। ছোটবেলাতেও দেখতাম রান্নার লোক আছে, কাজের লোক আছে, সব আছে, তারপরও মা বাবা আমাকে খাটাতেন, শাসন করতে, সেসব অন্য সাবজেক্ট, অন্য টপিক। কিন্তু তাদের মধ্যে আমরা তখন, আমি ক্লাস 7-এ পড়ি, ভাই হয়তো ক্লাস 3-তে পড়ে না 4-এ পড়ে। মা এসে একসময় জিজ্ঞেস করলেন, তোমার চেহারা ভেঙে যাচ্ছে কেন, তুমি খাওয়া দাওয়া করো তো, ভাত টাত রেখে যাই। তখন শিলাদি বলে একটি মেয়ে ছিল, সে আমাদের ভাতগুলো খেত এবং জিজ্ঞেস করতে হবে আর খাবি, আর খাবি, না খেলে বাকিগুলো বসে বসে খেত। ধরো আমি কোথাও যাবো বা কিছু, মা আমার দায়িত্বে রেখে গেল, ভাইকে দেখিস। তো কাজের লোকগুলো তখন কি করতো, ওই সাবান টাবান হাতে পায়ে মেখে পরিষ্কার করে বসে থাকতো। সামনে এরা খুব ভালো মানুষই করে। আমি কিন্তু সবসময় বলে দিই, আমি কারোকে বিশ্বাসও করি না, অবিশ্বাসও করি না, চেষ্টা করি সামনে গিয়ে দেখা। সে কিছু মেশাবে কি মেশাবে না, আমার ক্ষতি করবে কি করবে না, আমি তার জন্য ওয়েট করে বসে থাকবো না। কারণ আমি জানি এই ধরনের মানুষদের শুক্র রাহু নেগেটিভ হবে। এবার আসবো বৃহস্পতি, যেটা ভাইটাল প্ল্যানেট, দেবগুরু। এদের বৃহস্পতি কোনোদিন ভালো থাকবে, জন্মছকেও ভালো ছিল না, আগের জন্ম ভালো ছিল না, পরের জন্মেও ভালো হবে না। কেন? আগের জন্মে যদি সে ভালো কাজ করত, কিছু ভালোত্ব থেকে থাকতো, তাহলে এই জন্মে বৃহস্পতির কিছু পজিটিভ পাওয়ার পেত। বৃহস্পতি মানে টাকা অবশ্যই বোঝায়, এছাড়াও চেহারায় ভালো বৃহস্পতির একটা প্রতিচ্ছবি থাকে, কথাবার্তায় থাকে, হাতের গঠনে, পায়ের গঠনে বৃহস্পতি পজিটিভ হলে তার একটা প্রভাব থাকে। সব তো আর এখানে বলে দেব না, কারণ এটা আমার পেশা। তো বৃহস্পতির ছবি তাদের মধ্যে, ভালো ছবি তাদের মধ্যে থাকে না। যে মানুষের মধ্যে বৃহস্পতি ভালো থাকে না, ছিল না, আগের জন্মে ভালো কাজ করেনি, তাই এই জন্মে বৃহস্পতির ভালোত্বের কিছুই পায়নি, এরা কি হবে, এরা যে টাকাটা পাবে সেটা রাহু শুক্রের জন্য টাকাটা পাবে। কোথাও জুয়া খেলবে, কোথাও মানে যেভাবেই হোক একটা খারাপ কাজ করলো, সেখান থেকে একটা টাকা পেল। এদের টাকা কিন্তু বৃহস্পতি দেয় না, এবং এই টাকাগুলো এদের ডেফিনেটলি শনিটাও খারাপ থাকে, যার জন্য এদের স্ট্যান্ডার্ডটার মধ্যে একটা চেঁচামেচি, যন্ত্রণা সবসময় থাকে। তাহলে কি দাঁড়ালো, রাহু খারাপ থাকে, শুক্র খারাপ থাকে, বৃহস্পতি খারাপ থাকে। এবং এই বৃহস্পতি খারাপ থাকাটা এবং রাহুর ওই পজিশনে থাকাটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা মানুষকে বেঈমান বানায়, এবং এরা কখনো অনুতপ্ত হয় না যে এই মানুষগুলো থেকে আমরা টাকা নিচ্ছি এই কাজের জন্য, আমরা কি কাজটা A to Z পারফেক্ট করছি। তারা নাটক করে, পারফেক্ট করার নাটক করে, এমনভাবে করবে তুমি কিন্তু সেটা চাই, যে কাজটা চাইছো না তারা সেটাই করে এমনভাবে করবে তুমি বিরক্ত হয়ে যাবে। মিথ্যে কথা বলবে, অসহযোগিতা করবে, খুব সুন্দর নাটক করে করবে, ভাবখানা এমন থাকবে সে তোমাকে হেল্প করতেই চাইছে। এইটা কখনোই, এই মেকি মুখোশটা দেয় শুক্র। লাইফে যখন দেখবে যে কোনো মানুষ মেকি ভাবে, আর্টিফিশিয়াল ভাবে ভালো মানুষই করছে, অথচ তার কাজকর্ম তোমার মনে হচ্ছে এগুলো ঠিক করছে না, তাহলে বুঝবে তার নেগেটিভ শুক্র। নেগেটিভ শুক্র থাকলে আগের ভিডিওতে বলেছিলাম কি কি রোগ হয়। তাহলে বৃহস্পতিও খারাপ বেরোয়। অ্যাকচুয়ালি ভালো প্ল্যানেটগুলো, শনি তো এদের খারাপ থাকে। বেসিক্যালি যারা তমগুণ সম্পন্ন হয়, সপ্ত রজ তম, আগেও বিশ্লেষণ করেছি, যারা তমগুণ সম্পন্ন হয় তাদের কোনোদিনই শনি ভালো থাকে না, তাদের শনি ছকে ভালো থাকবেই না। তমগুণ সম্পন্ন বলতে কি বোঝায় সেটা আগের পুরনো ভিডিও একটা আছে, দেখে নিও যদি ইচ্ছে করে। তো তমগুণ সম্পন্ন মানুষদের কিন্তু শনি কোনোদিনই ভালো থাকে না। শনি কিন্তু গড অফ জাজমেন্ট। একটা কথা মাথায় রাখতে হবে, সমস্ত দেবতাদের বাস পূর্ব দিকে আর শনি ঠাকুরের নিবাস পশ্চিম দিকে। সে একাই থাকে, একাই থাকতে পছন্দ করে, সাধনা পছন্দ করে। সাধনা মানে
আগেও বলেছি সবসময় হিমালয়ে গিয়ে নিজেই সাধনা করছি না, সংসারী হয়েও সাধনার মধ্যে থাকা যায়। অর্থাৎ ওই যে আগের ভিডিওতে বললাম পজিটিভ অ্যান্ড জিরো লেভেল ভাব, ওটাই সাধনা। তো এই জায়গাগুলো শুনি এইসব মানুষদের ভালো হয় না। এরা কি করে, বিভিন্ন মন্দিরে আজকে যখন দেখতে পাবে, 1 বছর বাদে দেখবে তাদের ওই মন্দিরে আবার দেখতে পাবে, সে শনি মন্দির হলেও দেখতে পাবে। কারণ তারা ভালো থাকে না, থাকতে পারে না। পজিটিভ এবং জিরো লেভেল বা ভালো ভাবের যে আধিক্য সেটা তো এদের মধ্যে নেই। এবার আসবো 5th হাউস মানে এডুকেশন, সেটাও ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে না। দেখবে জলা জায়গা বা তোমার হয়তো পাঁচিল বা এইসব জায়গাগুলোতে দেখবে আগাছা, প্যারাসাইট। এগুলো আমার বাড়িতেও ছিল, বা বাবার দেওয়া বাড়ি যেখানে আছে সেখানে দেখতাম এরকম লতিয়ে 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 হচ্ছে। কোনো গাছের মধ্যে দেখবে লতিয়ে লতিয়ে এইভাবে হয়। দেখবে এখান থেকে যদি শুরু হয়, অনেকটা জঙ্গল করতে 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 সে এগোচ্ছে। এইটুকু যদি তুমি সজীব দেখো, দেখবে এই পেছনেরটা শুকিয়ে গেছে। নিজেদের জালে এরা নিজেই জড়াতে জড়াতে পুরোটাই একসময় শুকিয়ে যায়। এদের এই প্যারাসাইট বা আগাছাদের যদি নিজের জীবনের অঙ্গ করে ফেলো, মানে একটা লম্বা গাছ, তার মধ্যে প্যারাসাইট, এই প্যারাসাইটগুলোকে কেটে না ফেলা হয়, তাদের মধ্যে যদি হতে দেয়, তাহলে সেই লম্বা গাছটাকেও তারা শুষে নেবে এবং নিজেদের পেঁচের জন্য নিজেরাই শুকিয়ে যাবে। নিজেরা তো মরবেই, ওই লম্বা গাছটাকেও মেরে দেবে। সুতরাং এই যে ক্যালকুলেশনগুলো জ্যোতিষের আঙ্গিকে বিভিন্নভাবে করতে হয়। জ্যোতিষী, তান্ত্রিক, এই যে 17-18 বছর এই লাইনে আছি, এর সাথে ফেস রিডিং এবং সাউন্ড রিডিংটা প্র্যাকটিসটা মাস্ট। পুঁথিগত বিদ্যা যখন শিখছি সেটা একরকম, যখন ছোট ছিলাম 2 আর 2 4, 4 4টে 1 মিলে 4 এসব শিখেছি। এবার আস্তে আস্তে অভিজ্ঞতা আমাদের কি বললো, 2 আর 2 22ও হয়। তো শিক্ষা আমরা স্কুল কলেজের শিক্ষার সাথে সাথে পেশাগত শিক্ষা যাই শিখব, তার সাথে অভিজ্ঞতাটা সঞ্চয় করতে হবে, প্র্যাকটিস করতে হবে। চাকরির ক্ষেত্রে তুমি কোন চাকরিতে যাচ্ছ, তার উপরে চাকরি কি আছে, ওই চাকরিটা করতে গেলে তার জন্য কি কি শেখা উচিত, এইভাবে নিজেকে ইনভেস্ট করতে হয়, যেগুলো এই যে বললাম তমগুণ সম্পন্ন মানুষগুলো করে না। এরা রাহু শুক্রের মাধ্যমে আজকে টাকা পাবে, কালকে খরচা করবে, পরশু আবার হাত পাতবে, এবং তারপরে আরো কিছুদিন বাদে অনেকগুলো রোগ নিয়ে বসে থাকবে, যে রোগের কারণ খুঁজে পাবে না। তো এটা বুঝতে হবে, সত্যগুণ, রজগুণ, তমগুণ, এই যে গুণগুলো রয়েছে, তুমি নিজেকে কিরকম বানাবে। ধরো তোমার বৃহস্পতি খারাপ, কিন্তু কোনো একটা গ্রহের চক্করে তুমি জ্যোতিষী তান্ত্রিকের আন্ডারে পড়লে এবং তার মাধ্যমে তার নিয়ম কানুন মেনে তুমি চলতে শুরু করলে, তোমার ইচ্ছে না থাকলেও চলতে শুরু করলে, তুমি অবশ্যই অনেকটাই ভালো থাকবে। কারণ আমার কাস্টমারদের মধ্যে অনেকেই আছে যাদের বৃহস্পতিটা অনেকটাই নেগেটিভ, তারপরও তারা কিন্তু অনেক কিছুই পেয়েছে যা পাওয়ার কথা ছিল না। তাই কর্মফলে আমরা কি পেলাম সেইটার ওপর থেমে না থেকে আমাকে তো ভগবান দেয়নি না, এই জন্মেও যদি তুমি ভালো কিছু না পাও, তার জন্য তুমিও অনেকাংশে দায়ী। বাপ মা অনেকেরই অনেক কিছু করে দেয় না বা দিতে পারে না। তুমি তোমার জন্য ভালো কতটুকু করেছো, তোমার মধ্যে ভালোত্ব বোধটা, তুমি কোনো মানুষের সাথে ইমানদারি করবে না বেঈমানি করবে, সেটা তো তোমার নিজস্ব, তুমি সেটা করো কি? ফ্রি টাইমে বসে বসে আড্ডা না মেরে 2টো বই পড়া বা স্কুল কলেজে কোথাও ভর্তি হওয়া, কোনো মাস্টারের আন্ডারে যাওয়া, কিছু শেখা করো কি? ভালো কিছু শেখো কি? না তো।
তো তোমার মা বাবা যেটুকু করেনি তুমিও তোমার জন্য করনি, তাই তুমি কিছু পাচ্ছ না। কিন্তু সমালোচনাটা করতে পারো। ওই সমালোচনা করার সময় যে সময়গুলো, যে বেইমানিগুলো করো, নর্মালি কি হয়, এরা কিছু মানুষ যারা আছে হাত পেতে টাকাও নেয়। ধরো তুমি ভেতরে তোমার এখানে লোক রাখছো, এটা জানবে যে তাকে সেই কথাগুলোই বলবে যেগুলো পাবলিক হলে তোমার কিছু যায় আসে না। খুব ভেতরের কথা, খুব মনের কথা এই তমগুণ সম্পন্ন মানুষগুলো কিন্তু কখনো বলবে না। পারলে মিসগাইড করে দেবে। মনে করো তুমি ডান দিকে যাবে বা ডান দিকে তোমার সাকসেসটা আছে, তুমি তাকে বলবে আমার বাঁ দিকে সাকসেসটা আছে। এরা তমগুণ সম্পর্ক, ভালো কিছু ভাবতেও পারবে না, তোমার প্যাচটা ধরতেও পারবে না। এই যে আমি বলে দিলাম, তারপরও এরা ধরতে পারবে না। তুমি করে দেখো। এভাবে নিজেকে বাঁচাতে হবে। এই তমগুণ সম্পন্ন মানুষগুলোকে বিশ্বাস অবিশ্বাস কোনোটাই করার দরকার নেই। যাদের মধ্যে তমগুণ বেশি থাকে তারা না তো বাচ্চা দেখে, না ধরো বুড়োর জন্য, কোনো বয়স্ক মানুষের জন্য আয়া রাখলে তুমি কি ভাবছো? হাত ভরে টাকা দিচ্ছ, আয়া সেন্টার থেকে নিয়ে তুমি অফিস কাছারি করে এসছো, বাড়ির বয়স্ক লোকটাকে জিজ্ঞেস করছো ভালো করে খেয়েছো, এই করছো, সে তো আধা অথর্ব, সে ঠিকঠাক বলতেই পারবে না যে সারাদিনে এই যাদের রেখে গেছো তারা কি কীর্তি করেছে। হ্যাঁ, কোনো বাচ্চার জন্য রেখে যাও, তারা একই কাজ করবে, বাচ্চার খাবার খেয়েও বসে থাকবে। তোমার অবর্তমানে তোমার ঘরে লোকও ঢুকিয়ে দেবে। তুমি ক্যামেরা বসিয়ে কতদিন পাহারা দেবে? তার চাইতে বেটার হলো নিজের কাজ নিজে করার মতো সক্ষমতা থাকতে হবে। একজন দুজন ছাড়াও 3-4 জন আরো আলাদা রাখতে হবে যাদের দিয়ে তোমার কাজগুলো করিয়ে নিতে পারবে। বাচ্চা বুড়ো সবাইকে বোঝাতে হবে কিভাবে নিজেরটুকু করতে হবে, বুঝতে হবে। আর কিছু বয়স্ক লোক যেমন থাকে হাল ছেড়ে দেয়, সেটা তার দুর্ভাগ্য ছাড়া আর কিছু নেই। আমি আমার বহু ভিডিওতে বলেছি, যতদিন শেষ নিঃশ্বাস না পড়ছে ততদিন যেন সুস্থ থাকতে পারো সেই চেষ্টা সবাই করো। তাহলে আর নির্ভরশীল হতে হবে না। কার উপর নির্ভরশীল হবে? টাকা দিয়েও ইমানদারি পাওয়া যায় না। তো তুমি বেইমানিটাই পাবে, আমিও বেইমানিটাই পাবো। এবং এই তমগুণ সম্পন্ন মানুষগুলো তোমার থেকে ডিম্যান্ডই করতে থাকবে। তারা যেমন জোড়া পায়ে লাথি মারে, তোমাকেও মারতে হবে, শিখতে হবে জোড়া পায়ে লাথি মারা। প্রয়োজন না থাকলে তুমি তাদের অ্যালাউ করবে না। এই যে এইগুলো গ্রহ নক্ষত্রের পজিশনগুলো বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি আমার অভিজ্ঞতার সাথে সাথে, যারা তোমরা নিজেদের লাইফে এই ম্যাটারগুলো নিয়ে লাট খাচ্ছ, যদি ভিডিওটা চোখে পড়ে বোঝো এবং নিজেদের স্বাবলম্বী করে তোলো। পরের ভিডিওটা করব যে পজিটিভনেস এবং এই মা বাড়িতে বসা মায়েরা যারা অধিকার বোধ নিয়ে, বা ঘরের বউরা যারা অধিকার বোধ নিয়ে, বা যেসব মেয়েরা অধিকার বোধ নিয়ে চলে তাদের পরিণতিটা কোন দিকে যায়। সবাই ভালো থেকো। গড ব্লেস এন্ড টেক কেয়ার।